এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক। আমরা হচ্ছে আজকে সকাল সকাল চলে যাইতেছি হচ্ছে আমার এক ছোট ভাই। ও হচ্ছে একটা বাইক কিনবে। হচ্ছে প্রতিদিন সময় কেমন করতো, লাইক কোন সময় বাইক কেনার দিন আসবো। সো ফাইনালি সেই দিন চলে আসছে and আমরা এখন যাইতেছি হচ্ছে মিরপুরে বিএসবি মার্ট অথবা সাওয়ারিতে ওর একটা ভালো একটা বাইক ম্যানেজ করে দেওয়ার জন্য। অ্যান্ড ইয়েস, লেটস কন্টিনিউ। তো এখন হচ্ছে আমরা ঢাকা চিটাগাং হাইওয়েতে আছি এন্ড আমরা হচ্ছে প্রথমে পাম্পের থেকে কিছু ফুয়েল নিব এন্ড রওনা হব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। যাই হোক, আমরা সেফটি ফার্স্ট সবকিছু পরে নিছি। এছাড়াও যেহেতু বেশি লং একটা রাইড না, মিরপুর সাওয়ারি মোটামুটি কাছেই, সো তেমন ভাবে রাইডিং গিয়ার আসলে গ্যাদার করা হয় নাই। সো আমরা হচ্ছে বাইকের থেকে বাইকের ফুয়েলটা নেই এন্ড দেন ব্যাক করতেছি খুব সুন। মেয়র হানি ফ্লাইওভার এখানে আসলে জ্যাম নাই, এখানে হচ্ছে গিয়া জ্যামটা কারা লাগাইছে, এটা হচ্ছে ছাপরি বাস ড্রাইভার, আর কেউই না। সো যাই হোক, আমরা এখন জ্যাম থেকে ছুটে গেলাম আর এখানে হচ্ছে আমাদের ছোট ভাই খুব এক্সাইটেড দেখা যায়। লাইফের ফার্স্ট বাইক তো, ওর ভাইয়ের বাইক আছে, ও এটা দিয়ে যাইতেছে R15M, কিন্তু হচ্ছে ওর নিজের একটা পার্সোনাল বাইক দরকার, সো এখন ও কিনবে। আর এখন আমরা যাইতেছি হচ্ছে মিরপুর 60 ফিটে, যদিও যাওয়ার কথা ছিল হচ্ছে রামপুরের দিকে, কিন্তু আমি বললাম যে মিরপুরে আসলে বিএসবি মার্ট এছাড়াও সাভারি 2-3টা আছে। সো দেখা গেছে ইউজড বাইকের যদি বলেন তাইলে মোটামুটি ভালোই একটা কালেকশন মিরপুরে আছে, যেটা হচ্ছে রামপুরাতে তেমন নাই। আছে বাট এতটা ওয়েল নোন না। So আমি বললাম যে শুধু শুধু টাইম ওয়েস্ট না করে আগে আসেন আমরা যে মূল পয়েন্ট আছে ওটাতে দেখি। আগে মিরপুরের দিকে যাই, দেখি যে ওর জন্য একটা ভালো ও তো ইয়ে আছে যে নেগেট বাইক নেবে, জিক্সারের FIBS যে ভার্সনটা আছে ওটা নিতে পারে। সো দেখি কি করা যায়। এন্ড আজকে রাস্তায় প্রচুর রাশ, আই ডোন্ট নো, ঢাকা চিটাগাং হাইওয়ে থেকে অনেক গাড়ি বর্তমানে মানে এদিকে ঢুকতেছে, হয়তো বা ছুটির শেষ, আহ এরকম একটা রিজন হইতে পারে। সো বেশি কথা বাড়াবো না, আমরা হচ্ছে গুলিস্তান দিয়ে না, আমরা হচ্ছে চাংখারপুল দিয়ে নামবো এন্ড সোজা একদম অফিসার্স ক্লাবের সামনে দিয়ে ঢাকা পলিটেকনিক তেজগাঁ হয়ে একবারে মিরপুর রোড যেটা আছে ওটা দিয়ে ঢুকবো। এছাড়া এদিক পিছন দিয়েও যাওয়া যেত 300 ফিট দিয়ে। সো আমরা অ্যাভয়েড করছি, যেহেতু দেখছি ঢাকা শহর মোটামুটি ফাঁকা, কিন্তু জ্যাম বেশি একটা নাই, বাট যেই ট্রাফিক গুলো আছে এগুলার কারণে আসলে আমরা প্রপার ভাবে বাইক রাইডটা করতে পারতেছি না। আমাদের বাইক রাইড বলতে ফ্রিলি একটু চিল মুডে দেখা গেছে আর ডাইনে বামে তাকায় সুন্দর একটু ফিল নিয়ে বাইক রাইড করতে পারতেছি না, যেটা আমি মেয়রহানি ফ্লাইওভারে করি। ওকে, সো ওয়েলকাম ব্যাক। আমরা এখন অলমোস্ট চানখারপুল ফ্লাইওভার সবকিছুর জ্যাম পার হয়ে এখন চলে আসছে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি যে মেট্রো স্টেশন আছে, সেইখানে আমরা শাহবাগ দিয়ে বের হয়ে আমাদের যে কলেজ আছে, আমার কলেজ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, সেটার সামনে দিয়ে আমরা মিরপুরে ঢুকবো। আমি জানি না আরো মিরপুরে যাওয়ার বেটার ওয়ে আছে কিনা, যেহেতু আমি রাস্তাঘাট সম্পর্কে খুব বেশি পারদর্শী না, তবে এই রোডটা আমার কাছে খুব সেফেস্ট মনে হয়। and মনে হয় যে না, এই রোডে মোটামুটি জার্নি করা যায় এন্ড হচ্ছে ফ্রি। সো ইয়া, লেটস গো। এন্ড আমরা এখন চলে আসছি হচ্ছে খুবই বিখ্যাত একটা প্লেস। জানেন আপনারা, খুবই বিখ্যাত একটা প্লেস, আপনারা তো জানেন এর নাম কি, TSC 60 ফিট তো সব। সো আমরা হচ্ছে এখন মগবাজার মৌচাক যে ফ্লাইওভার আছে মানে ওই রোডে উঠবো। যদি আমরা ঢাকা শহরে খুব কম আসলে জার্নি করি, তেমন ভাবে জার্নি করি না, যার কারণে এই সমস্যাগুলো হইতেছে। দেখা গেছে এক একজন এক এক রোডে চলে যেতেছে, বা কিছুক্ষণ পরেই আমার কলেজ চলে আসবে, যদি আমি প্রায় 1-2 মাস যাবত কলেজে যাই না। আমার কলেজ আজকে থেকে শুরু হয়েছে। আহ এই রোডে আমার স্কিল বলবো না, মানে এই রোডটা খুব পরিচিত তো। সো মোটামুটি এই রোড এন থেকে একবারে আহ মহাখালী যে মানে মহাখালী আছে, মহাখালী পর্যন্ত মোটামুটি আমি একদম সোজা রাস্তা তো, সো এই রোডে আমি খুব ভালোভাবে রাইড করতে পারি। সো এখন হচ্ছে আমরা সাওয়ারিতে চলে আসছি, এখন বাইকটা পার্কিং করবো এন্ড ভিতরে চলে যাব, দেখি ওর জন্য কিছু ম্যানেজ করা যায় কিনা। সো ওয়েলকাম ব্যাক, এই প্রথম কোনো বাইক বাইক কিনার ব্লগে। সো দেখি কি করা যায়। সো এরপর হচ্ছে আমাদের শোরুমের যে ওনার, উনি আমাদের জন্য দুপুরে লাঞ্চের ব্যবস্থা করেছিল।
তো লাঞ্চ করার পরপরই আমরা হচ্ছে সিফাতের বাইক দেখা শুরু করলাম, অ্যান্ড কিছুক্ষণের মধ্যে পছন্দ হইলো। আমরা ফার্স্টে এই বাইকটাই দেখছিলাম, অ্যান্ড ফাইনালি এই বাইকটাও পারচেস করছে। এটা হচ্ছে সুজুকি জিক্সার FI ডিস্ক, ABS ভার্সনটা আমরা পাইনি। এদিকে ওরা টাকা পয়সা কমপ্লিট করলো অ্যান্ড বাইকের কাগজপত্র বুঝাই নিল, আর বাইকটা হচ্ছে অন টেস্ট। এরপর রিফাত ভাই ওনার নিজের বাইকটারে রিসেল দিল, একটা R15 ভার্সন 4 এক্সচেঞ্জ করে নিল। ওয়েলকাম ব্যাক। আমাদের বাইক একটা কেনার কথা থাকলে এখন আমরা আসলে দুইটা বাইক কিনছি। একটা হচ্ছে জিক্সার এফআই ডাবল ডিক্স অ্যান্ড আর একটা হচ্ছে R15 ভার্সন 4 ইন্ডিয়ান অফিসিয়াল ভেরিয়েন্ট। এটা হচ্ছে আমাদের রিফাত ভাই এক্সচেঞ্জ করছে, আর ওটা হচ্ছে নিউ কিনছে আর কি। নিউ বলতে 1100 কিলো রাইড করা আর কি, আর এটা অলমোস্ট 600-700 কিলো আর কি রাইড করা। সো আমরা এখন বাসার দিকে ব্যাক করবো অ্যান্ড দেখি নেক্সট আমাদের ভ্যানু কোথায়, আমরা এখনো যাই না, ডিসকাস করে অ্যান্ড আমরা আমাদের ব্লগে ব্যাক করতেছি। রিফাত ভাই হাই দেন। কি আবার জোরে কে কে কি করতেছ? না আমার লগে তো কোনোদিন রং করা নাই। তুমি তো ওই যে আবাসিক হোটেলের মানুষগুলো লয়ে দেয়, তোমার তাৎকাই বই। এখন আমরা যাইতেছি হচ্ছে হাতির ঝিল দিয়ে, আমরা একটা রাউন্ড মারবো। রাউন্ড মারার ধরতে গেলে আমাদের বাসায় যেতে হলে রাউন্ড মারাই লাগবো। আমরা হচ্ছে রামপুরের ওদিক দিয়ে ক্রস ডাউন করব। আসলে নতুন পোলাপাইনের রক্ত গোয়া থেকে মাথা, সরি 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 নিতম্ব থেকে মাথায় উঠে গেছে, যার কারণে হচ্ছে গিয়া আমাদের রিফাত ভাই শান্তি মতো ড্রাইভ করতে পারলেও আমাদের যে সিফাস হয়ে বলা শান্তি মতো ড্রাইভ করতেছে না। সো যেটাই হোক যাই হোক আমরা স্লো রাখ স্লো রাখ স্লো রাখ। সম্ভবত রিফাত ভাই আমাদের কোনো একটা সার্ভিস সেন্টার পরিচয় করাই দিব। মানুষের এত মহব্বত দেখতেও ভালো লাগে, বুঝছেন? মহব্বত হবে না খালি আমাদের, মহব্বত হবে যাদের তাদের অলরেডি হয়ে গেছে। আসলে খালি পকেট আর ভরা পকেট নাই। পকেট থাকলে যে প্রেম হবে এমন কোনো কথা নাই। পকেট থাকলেও প্রেম হতে পারে, না থাকলেও হতে পারে, মানুষটা সঠিক হওয়া দরকার। তো কথা বেশি বাড়াবো না, আমরা এখন চলে যেতেছি হচ্ছে হাতির ঝিল দিয়ে। তো যেটাই হোক আমরা আজকে মোটামুটি জার্নিটা এনজয় করছি, বিভিন্ন জায়গায় ঘুরছি, সাথে ছোট ভাইয়ের বাইকও কিনা হয়েছে। সো সব মিলে দ্য ট্যুর ওয়াজ অ্যামেজিং। আমাদের জার্নিটা খুবই ভালো হয়েছে, খুবই ভালো লাগছে। এদিকে আমাদের রিফাত ভাই অনেক প্রাইস বিডিং করতেছে। তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে আমাদের। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো এবং করতে থাকবো চিল।